কলম যতই দামি হোক, ভিতরে যদি কালি না থাকে তাহলে কিন্তু সেই দামি কলমও মূল্যহীন হয়ে যায়। ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক, তার ভিতরে যদি বিবেক মনুষ্যত্ব না থাকে তাহলে তা মূল্যহীন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসায় আজকে দোয়েল পাখি এসেছিল, আর অমনি সকালবেলার মনটা আরও ফুরফুরা হয়ে গেল। আজকে সকালের নাস্তায় আমি পরোটা বানাবো, তাই এখানে আমি পরোটার ডোটা রেডি করে নিচ্ছিলাম। খানিকটা ময়দা, টক দই আর একটু চিনি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সাথে একটু গরম জল দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মধ্যে এর ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি। এটা আমি এখন রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি যেহেতু নতুন রাঁধুনি, তাই আমার সব কিছু শিখতে খানিকটা সময়ের প্রয়োজন। যদি আমার ভিডিও কিংবা রান্নার কোনো অংশে আপনার ভুল মনে হয় তাহলে আমাকে ক্ষমাসুদন দৃষ্টিতে দেখবেন। এখানে আমি রুটিটা বেলে নেওয়ার পর এর ভিতরে আমি খানিকটা তেল দিয়ে দিব। এর উপরে আমি খানিকটা ময়দার গুঁড়ো দিয়ে একটা সাইড থেকে আমি ভালো করে ভাঁজ করে চেপে চেপে আটকে দেব। এরপর ভালো করে চেপে আমি সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। এক এক সাইড থেকে ভাঁজ করে করে আমি এই পরোটাকে এখন ভালো করে বেলে নিব। আগে কখনো বুঝতে পারিনি মা কত কষ্ট করেই না আমাদের জন্য রান্নাগুলো করে খাবারগুলো আমাদের সামনে পরিবেশন করে। আর এখন নিজের সংসারের প্রতিটি কাজ করতে যেয়ে বুঝছি মারা সারাদিন কতই না পরিশ্রম করে, তাদের প্রতিটি কাজের পিছনে কত অক্লান্ত পরিশ্রম থাকে। যে কোনো কিছু পারফেক্টভাবে করার জন্য কতই না ধৈর্য, কতই না শ্রম দিতে হয়। পরোটাটা বানানোর পর আমি বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। যদিও আমরা জানি বেশি করে তেল দিয়ে ভাজলে কালারটা সুন্দর আসে, কিন্তু এটা শরীরের জন্য কতটা হার্মফুল। বিশেষ করে সকালবেলা এত তেলযুক্ত খাবার কিংবা মশলাযুক্ত খাবার প্রতিদিন খাওয়া অসম্ভব। প্রতিদিন যদি সকালে এত ভারী খাবার খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে 12টা বেজে যাবে। এই জন্য অনেক সময় আমরা সপ্তাহে একটা দিনই একটু আয়েশ করে খেতে পারি। এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করছিলাম। এখানে আমি কিছু ঢেঁড়স কেটে নিচ্ছি। আসলে লাইফটা যদি ভিডিওর মতো হতো তাহলে কতই না ভালো হতো। ভিডিওতে দেখেন কয়েক সেকেন্ডে দেখা যাচ্ছে আমি সব কাজগুলো করে নিচ্ছি। আসলে কিন্তু কাজগুলো করতে কখনোই কয়েক সেকেন্ড না, কতগুলো সময় চলে যায়। পুরনো কথাটা আরও একবার বলে নিচ্ছি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি একটি লাইক করতে পারেন। আপনার দেওয়া ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে কলমি শাকগুলো ভালো করে বেছে এরপর এটাকে ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু শাকে অনেক ময়লা থাকে তাই খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হয়। ভালো করে প্রতিটি শাক আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম। শাকগুলো ধোয়ার পরে আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। যদিও মা খালাদের মতো আমার শাক কাটায় অত সুন্দর হয় না, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব ছোট করা যায়। মানুষ পারে না এমন কোনো কাজেই নেই, চেষ্টা করলে মানুষ সব কিছুই করতে পারে। আর সবচেয়ে বড় কথা, অভ্যাস তো সবচেয়ে বড় জিনিস। একটা কাজ করতে করতে আপনার সব কিছুই আয়ত্তে চলে আসে। ধরেন আমার কথাই যদি আমি বলি, আমি কিন্তু আগে কোনো কাজই করতে পারতাম না, আর দেখেন এখন কিন্তু ঠিকই আমি আমার মেয়ের যত্ন নিচ্ছি, মেয়েকে নিয়ে একা হাতেই সংসার সামলাচ্ছি। যদিও জাইফার বাবা অনেকটাই সাপোর্টিভ, ও না থাকলে হয়তোবা আমি সংসারের কাজের পাশাপাশি মেয়েকে সামলাতে পারতাম না। যখন আমি সংসারে কাজ করি তখনও মেয়েকে সামলায়,
কিংবা যখন আমি মেয়েকে সামলাই তখনও আমাকে সংসারের কাজে হেল্প করে দেয়। আমার রান্নাঘরটা তুলনামূলক অনেকটা বড়, বিশেষ করে আমাদের দুইজনের জন্য রান্নাঘরটা অনেকটাই বড়। এখানে আমি আমার এই তাকটাকে আজকে মনের মতো করে প্রয়োজন অনুযায়ী গুছিয়ে নিব। এজন্য ভাবলাম সবগুলো বয়ম, সবগুলো কাচের বোতল একসাথে ভালো করে ধুয়ে নেই, প্রতিটা রিফিল করতে করতে যাতে আমার আর দ্বিতীয়বার পরিষ্কার করতে না হয়। এই জন্য আমি সবগুলো কাচের জার, বয়ম সব কিছু একসাথেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিটি বয়ম আমি ভালো করে পানি ঝরানোর পর এর ভিতরে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর আমি প্রতিটা কৌটায় রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিচ্ছি। এখানে আমি একটি বয়মে আটা রাখছিলাম। আসলে টোনাটুনির সংসারে যে কোনো জিনিস আনলে শেষ হতে অনেকটা সময় লেগে যায়। অল্প করে আনলেও সেগুলো শেষ করতে করতে বেশ অনেকটা দিনই চলে যায়। তাই চেষ্টা করি জিনিস নষ্ট না করে আমাদের দুজনের প্রয়োজন অনুযায়ী অল্প জিনিস আনার, যদি দরকার পড়ে তখন আবার রিফিল করা যাবে। এখানে একটি প্লাস্টিকের কৌটায় চা খাওয়ার জন্য কিছু বিস্কুট আর টোস্ট রেখে দিচ্ছি। এক এক করে প্রতিটা কৌটায় আমি রান্নাঘরের প্রয়োজন মতো কিছু উপাদান সামগ্রী রেখে দিচ্ছি। আমার কাছে না অনেক সময় মনে হয় রিফিল করাটা কিছুটা কষ্টের। যদি আপনি রিফিল হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু তার তো কোনো সুযোগ নেই। তাই কোনো কিছু শেষ হয়ে গেলে নিজেকেই আবার রিফিল করতে হয়। মেয়েদের কিন্তু কোনো কাজের শেষ নেই, বিশেষ করে সংসার তো কোনো কাজ শেষই হতে চায় না। একটা কাজে গেলে তখন আরও 10টা কাজ হাজির হয়ে যায়। সেই সকাল থেকে রাত অবধি কী করে যে সময় চলে যায় তা অনেক সময় টের পাওয়া যায় না। আর যাদের বাসায় বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, একটা কাজের পিছনে তো তখন 20টা কাজ হাজির হয়ে যায়। বাচ্চারা এলোমেলো করবে, স্বাভাবিক। আর মাকে সে সব কিছু গুছিয়ে রাখতে হবে, সাথে বাচ্চার প্রতিও যত্ন নিতে হবে। আমাদের অনেক সংসারেই অনেকেই হয়তো বা মায়ের যত্নের কথা কখনোই ভাবে না। সব কিছু গুছিয়ে রাখতে রাখতে, সংসার সামলাতে সামলাতে কখন যে সেই গৃহিণীটাও ক্লান্ত হয়ে পড়ে সে খবর কিন্তু অনেকেই রাখে না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই সেরে ফেললাম। এখানে আমি আমার প্রতিটা বয়মে প্রয়োজন অনুযায়ী জিনিসগুলো রেখে নিলাম। এরপর আমি তাকটাকে আমার প্রয়োজন মতো সুন্দর মনের মতো গুছিয়ে নিব। ছোট বাচ্চা মেয়েকে নিয়ে চাইলেও সব কিছু সবসময় পারা যায় না। এই যে দেখেন, আমি গতকালকে সমস্ত বয়মগুলো রিফিল করে রেখেছিলাম তাকটা গুছিয়ে নেব বলে। মেয়েকে ঘুম পাড়িয়ে আমি সব কাজগুলো করছিলাম। আর দেখেন, মেয়ে ঘুম থেকে উঠে এতটা কান্নাকাটি করছে, আমার পক্ষে আর কালকে সব কিছু গুছিয়ে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। ঠিক পরের দিন আমি সবগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই বড়, তাই এখানে খুব বড় বিশাল স্পেসের দুটো তাক দেওয়া আছে। আর এই তাকগুলো এতটাই বড়, আমি আমার প্রয়োজন মতো এখানে অনেকগুলো জিনিস একসাথে রেখে নিতে পারবো। আমাদের দুজনের টোনাটুনির সংসারে যেসব জিনিস একেবারে প্রয়োজনীয় আমি সেগুলোই এখানে গুছিয়ে নিচ্ছিলাম। এই সেলফটাকে আমি সাজিয়েছি মেয়ের খাবার দিয়ে। মেয়ের প্রয়োজনীয় খাবারগুলো আমি এই একটা সাইডে ভালো করে গুছিয়ে নিলাম। এই যে আমার ফাইনাল লুক, ছোট টোনাটুনির সংসারের একটি রান্নাঘরের তাক আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখছেন কি না, তবে যদি কেউ দেখে থেকে থাকেন, তাহার কাছে যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সাদা টাইলসের পাশ দিয়ে আমি এখানে একটি সবুজ লতা রেখে দিলাম। জায়গাটা দেখতে কিন্তু আর বোরিং লাগছে না, তাই না? আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।